সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বই থেকে প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নং 18 থেকে যে নমুনা প্রশ্নটি আছে, এই প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। এখানে তোমাদের সংক্ষিপ্ত এবং যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে, নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো, সেগুলো সমাধান করব। চলো আমরা দেখি নেই যে কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি করেছে? এই একের উত্তরটি হবে খ, যে ইন্টারনেট। এটি হবে কি? যে ইন্টারনেট। আর তারপর হচ্ছে ২, কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়? দেখো তোমাদের এই প্রশ্নগুলো এভাবে এলোমেলোভাবে তোমরা যে বিভ্রান্তিমূলক এরকম দিয়ে দিবে যে ওয়েবসাইট নয়, এই নয় কথাটি এভাবে দিয়ে দিবে যে আমরা জানি Upwork একটি যে আউটসোর্সিং সাইট। আর তারপর হচ্ছে এটিও একটি আউটসোর্সিং সাইট, এটিও একটি আউটসোর্সিং সাইট। একটি হচ্ছে যে বিক্রয়.com। আমরা জানি এই ওয়েবসাইটে যে পুরনো জিনিসপাতি যে ক্রয় এবং বিক্রয় করা হয়। তাহলে এটি কি যে আউটসোর্সিং সাইট এটি নয়। তাহলে আমাদের উত্তরটি হবে কি? ঘ। যে গুরু এটি হচ্ছে তোমাদের যে Upwork, ফিন্যান্স এটি হচ্ছে যে আমাদের যে আউটসোর্সিং সাইট। তাহলে আমাদের নয় হচ্ছে কি? বিক্রয়.com। এটি হচ্ছে জিনিস পুরনো জিনিস ক্রয় এবং বিক্রয় করার একটি সাইট। আর তারপর হচ্ছে ৩, কোনটির মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল? এই ৩ এর উত্তরটি হচ্ছে যে ক, রেডিও। উত্তরটি হচ্ছে কি? রেডিও। আর তারপর হচ্ছে ৪, সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে, সরকারি সেবা প্রাপ্তি সহজ হবে, সরকারি কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ হ্রাস পাবে। এই ৪ এর উত্তরটি হচ্ছে যে গহ, এখানে সবগুলোই। আর তারপর হচ্ছে ৫, রায়হান জমির বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য নিজ জেলার ভূমি অফিসে যান। ভূমি অফিসের একজন কর্মকর্তা বলেন, আপনার প্রয়োজনীয় রেকর্ড ঢাকা থেকেই অনলাইনে সংগ্রহ করা যেত। রায়হান কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে তার গ্রামে চলে এলে যে রাতের বেলায় হঠাৎ অসুস্থ বোধ করেন। স্থানীয় হাসপাতালে অনেক দূর হওয়ায় তার স্ত্রীর মোবাইল নাম্বার যে এত কল করে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসক অসুস্থতার উপসর্গ শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলেন। ৫, চিকিৎসা সেবা গ্রহণে রায়হানের স্ত্রী কোনটি সহায়তা নিয়েছেন? এই ৫ এর উত্তরটি হচ্ছে যে খ, টেলিমেডিসিন। এটি হচ্ছে কি দূর থেকে কি যে ডাক্তারের সাথে যোগাযোগ করা যায়, এটিকে বলা হয় টেলিমেডিসিন বা ভিডিও কলে কনফারেন্সের মাধ্যমে কাজ করা হয়। এটাকে বলা হয় যে টেলিমেডিসিন। আর তারপর হচ্ছে ৬, ভূমি অফিসে কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে রায়হান। এই ৬ এর উত্তরটি হচ্ছে ৬ এর উত্তরটি হচ্ছে যে গহ, যে ই-পর্চা সেবা নিতে পারে, জমি ডিজিটালকৃত তথ্য হতে পারে, জমি জমার যে রেকর্ডের অনুলিপি সংগ্রহ করতে পারে। তাহলে এই উত্তরটি হচ্ছে কি? গহ, এখানে সবগুলোই। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। এখানে তোমাদের ৫ টি প্রশ্ন আছে। চলো আমরা দেখে নেই যে ১ম হচ্ছে আউটসোর্সিং বলতে কি বুঝো? আমরা এই ১ এর উত্তরটি দেখে নেই। একের অতীত হচ্ছে যে আউটসোর্সিং বলতে বোঝায়, আউটসোর্সিং হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তার কাজ নিজে না করে বাইরের ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করানোকে আউটসোর্সিং বলে। এটি হবে আর একটু সুন্দরভাবে দেওয়া যায় যে অনলাইনের মাধ্যমে কাজ করাকে, যে কোনো কাজ করার বিনিময়কে যে আউটসোর্সিং বলে। এটিও হতে পারে। আর তারপর হচ্ছে ২, আইসিটি কিভাবে ব্যবসার খরচ কমাতে সাহায্য করে। দেখো চলো আমরা এই দৈর্ঘ্যটি দেখি যে আইসিটি কিভাবে ব্যবসা খরচ কমাতে সাহায্য করে। আইসিটি ব্যবহারের মাধ্যমে অনলাইন যোগাযোগ, ইমেল, ভিডিও কনফারেন্স, অনলাইন লেনদেন ইত্যাদি কারণে যাতায়াত ও কাগজে খরচ কমে যায়। ফলে ব্যবসার মোট খরচ কমে। আমরা তোমাদের এই দৈর্ঘ্যটি দেখে নিলাম। তারপর হচ্ছে ৩, একজন শিক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন কেন? লেখো। চলো আমরা এই ৩ উত্তরটি লিখি। ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থী ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে পাঠ গ্রহণ করতে পারে, ভিডিও ক্লাস দেখতে পারে এবং করতে পারে, নতুন জ্ঞান অর্জন করতে পারে। এতে সময় ও খরচ সাশ্রয় হয়। আমরা তোমাদের এই ৩ এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখব ৪, ব্যবসায় ক্ষেত্রে ইন্টারনেট ও
ইন্টারনেটের ব্যবহার লেখা। চলো আমরা এই ৪ উত্তরটি দেখি। ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্টারনেটের ব্যবহার হচ্ছে ইমেইলের মাধ্যমে যোগাযোগ, অনলাইন কেনাবেচা, এটাকে বলা হয় ই-কমার্স, ব্যাংকিং লেনদেন, পণ্যের বিজ্ঞাপন ও প্রচার, তথ্য সংগ্রহ ও গবেষণা। আমরা তোমাদের এই ৪ উত্তরটিও দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে ৫ ই-পর্চার সুবিধা ব্যাখ্যা করো। চলো আমরা এই ৫ এর উত্তরটি দেখি। ই-পর্চার সুবিধা হলো যে ই-পোস্টের মাধ্যমে দ্রুত বার্তা পাঠানো যায়, যে খরচ কম লাগে, দ্রুত স্থানে যোগাযোগ করা যায় এবং সহজে কাগজ ব্যবহার কম হয়। এটা হবে যে ই-পর্চা। ই-পর্চাটি আমি মুখে বলি, তোমরা লেখো যে ই-পর্চাটি হবে আমরা যেমন খতিয়ান, যে নামজারি, এগুলো আমরা ঘরে বসেই যে এই কাজগুলো করতে পারি, আবেদন করতে পারি, খারিজ করতে পারি। এগুলো হচ্ছে আমরা ঘরে বসেই এই সুবিধাগুলো আমরা নিতে পারি। এটি তোমরা লিখবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৮ম শ্রেণীর আইসিটি বইয়ের এই সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব ২য় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক। এই অধ্যায়টি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং অনুশীলনীটি সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।